মোর কেন বোঝো না? আমি তোমার ছেড়ে থাকতে পারি না। কি হলো? তুমি কাঁদছো? এখন চোখের জল ফেলে কি হবে? হ্যাঁ, তুমি তো দিব্যি আছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিব্যি আছি। ও কেন, তুমি দিব্যি নেই? তোমার যখন যা মনে হয় তুমি তাই ধরে নাও। বেশ, যদি তাই হবে তাহলে তাহলে আমার ডাকে তুমি সাড়া দেবে না কেন বলো? তুমি গেছিলে কেন আমার জন্মদিনের দিনে পুজো দিতে? কেন গেছিলাম বলো তো? আচ্ছা, তোমার আমার উপর এত দরদ কিসের বলো তো? বলছো তাহলে? হ্যাঁ বলছি। বেশ, ঠিক আছে, তাহলে এরপর থেকে না হয় দরদ দেখাবো না। তাহলে আমি বা যেতে যাব কেন? হ্যাঁ, না মানে এইবার থেকে মানে এই বছরটা ঠিক আছে, সামনের বছর থেকে দরদ দেখাবো। এই বছর তো একসাথে থাকি। যাও তুমি। হ্যাঁ, কোথায় যাও? জানি না। না মো জানি না বললে তো হবে না। তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছো। হ্যাঁ, আর তুমিও আমাকে অনেক 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 কাঁদিয়েছো। আমি তোমাকে অনেক কাঁদিয়েছি। শোনো, যারা বোকা, যারা গর্দভ, যারা ইডিয়েট, তারা নিজেরাই এসব ভেবে টেবে সব কান্নাকাটি করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাকে কি প্রশ্ন করতাম তা শুনি। ও তো একটাই প্রশ্ন, তোমার তো একটাই প্রশ্ন যে আমার সাথে অন্যের কোনো প্রশ্ন হয়েছিল, এটাই তো। কি বলো বলো, চুপ করেছো কেন? না না না, একদমই না, মোটেও সে কথা না। সে কথা না মানে? এটাই তো সত্যি কথা। এখন তো লজ্জা পেলে হবে না। তো লজ্জা পাচ্ছ কেন বলো? তুমি নিজেই সমস্ত কিছু ভেবে নিয়েছো, তারপরে ভেবে যে সেটা প্রশ্ন করেছো, সেই প্রশ্ন তুমি নিজেই উত্তর বার করেছো, সেই উত্তরের পরিপ্রেক্ষিতে তুমি বাড়ি ছেড়ে চলে এসো। বলো, এটা নয়? ও, তুমি এত কিছু বোঝো? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে আমি একটা ইডিয়েট? এই সবসময় ইডিয়েট করবে না তো? বাবু, তুই ইডিয়েটকে ইডিয়েট বলবো না তো কি বলবো? অন্য কিছু বলবো? হ্যাঁ, আমি তো ইডিয়েট। আমি ইডিয়েট। হ্যাঁ, তুমি একটা ইডিয়েট। তুমি হাজারবার ইডিয়েট, লাখবার ইডিয়েট, কোটিবার ইডিয়েট। তুমি একটা বর্ন ইডিয়েট। প্রেমের জোয়ারে ভাসাবি দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবি দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবি দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবি দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবি দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কিরে, ঘুম হয়েছিল তো রাতে? হ্যাঁ। কিন্তু তোকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে ভালো করে ঘুমাসনি।
সে কি, তুমি তুমি রাতে ভালো করে ঘুমোওনি? শঙ্খ, তোমাকে দেখেও তো আমার তাই মনে হচ্ছে যে তোমার ঘুম হয়নি রাতে ভালো করে। কি ব্যাপার বলো তো? নতুন জায়গায় এসেছো বলে কি অসুবিধা হলো? না, আসলে নিজের ঘরে শুয়ে তো অভ্যস্ত, হয়তো নতুন জায়গা, সেই জন্য একটু ডিস্টার্ব ফিল করেছে। ও, হতে পারে। আর মোহন, তোরও কি তাই? এতদিন তো তুই এই ঘরেই ঘুমোতিস, এখন হঠাৎ করে তুই ওকে বলবি যে নতুন জায়গা? অবশ্য হতেই পারে অসুবিধা, ছোঁয়াচে রোগ বলে কথা। দিদি, আমি কি তোকে তাই বলেছি? আমি ঘুমিয়েছি তো। হ্যাঁ, আমি ঘুমিয়েছি। আমার ভুল হয়েছে হয়তো তাহলে দেখতে। না, আসলে ওই লেখাপড়ার কথা একটু চিন্তা ভাবনা করছিলাম। কি? না মানে আমার তো এমনি ঘুম আসে না, লেখাপড়ার কথাটা মাথায় ঘোরে আর কি। ও বাবা, মোহন, সেটা আবার তোর কবে থেকে ঘুরতে শুরু করলো শুনি? নে ধর। কেন? আগেও তো তাই হতো। কখনো হতো না। তুই তো পরীক্ষার আগে সবসময় রাত জেগেই পড়াশোনা করতিস। আর মোহর, তুই তো সবসময় কনফিডেন্ট থাকিস তোর পরীক্ষা নিয়ে। তোর কি এখন নার্ভাস লাগছে? তুই দুদিন আগেও আমাকে বললি যে তোর প্রিপারেশন খুব ভালো আছে। না, হয়েছে, তবুও চিন্তা তো হয় নাকি? কাল তুমি জেগে জেগে পরীক্ষার কথা ভাবছিলে? আমি পাশে শুয়েছিলাম, আমি তো বুঝতে পারলাম না। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। মানুষ মনে মনে কি ভাবে সেটা কি সবসময় মানুষ বলে? না, তাই বলছি আর কি, তুমি যে জেগেছিলে আমি তো সেটা বুঝতে পারিনি, তাই না? হলো, তুই আবার হাসছিস কেন? আশ্চর্য, হাসি পেলে আমি হাসবো না? আচ্ছা, বলছিলাম যে আমাকে কিন্তু এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, যাবে তো। ব্রেকফাস্ট করে তারপর যাবে। না, আসলে তাই ভাবছি, ব্রেকফাস্ট করতে গেলে যদি আবার দেরি হয়ে যায়। এটা কেমন কথা হলো শঙ্খ? এক্ষুনি তো তোমাদের চা দিলাম, ব্রেকফাস্টও বানিয়ে দেবো তাড়াতাড়ি। আর তুমি ব্রেকফাস্ট না করে এখান থেকে গেলে আমাদের কেমন লাগবে বলো? আমাদের তো খারাপ লাগবে। আর তোমার বাড়ির লোকজন কি ভাববে? আমাদের কি কোনো মান সম্মান নেই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি অল্প ব্রেকফাস্ট দিও। হ্যাঁ হ্যাঁ, যেমন ব্রেকফাস্ট করো সেরকমই দেবো। এই মোহন, তুই কি এখন খাবি নাকি তুই একটু পরে খাবি? মানে শঙ্কর তো তারা আছে, তাই আগে শঙ্করকে ব্রেকফাস্টটা করে দিই। না না, মানে ও করে দিক না ব্রেকফাস্টটা, তুমিও তো বসে যেতে পারো গো। না না শঙ্খ, আমার তো এত সকাল সকাল খাওয়ার অভ্যেস নেই। থাক না, আমি আর মোহর একটু পরে ব্রেকফাস্ট করে নেবো। তোমার তারা আছে, তুমি বরং ব্রেকফাস্ট করে এগিয়ে যাও। না মানে মোহরও তো। মানে মোহর তো কি? আসলে ওই ওর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার থেকে বোঝাচ্ছিল, কিন্তু আমার তো সময় হচ্ছে না, আমাকে তো বেরিয়ে যেতে হচ্ছে, সেই জন্য। ও বাবা, মোহর তোর আবার এখন কি ইম্পর্টেন্ট টপিক বোঝার দরকার হয়ে পড়লো রে? মানে এই তো দুদিন আগেও তুই বললি যে তোর প্রিপারেশন খুব ভালো, তাহলে হঠাৎ এখন তোর কোন ইম্পর্টেন্ট টপিক মানে তুই বুঝতে চাইছিস? আর শঙ্খ যদি এখানে না আসতো তাহলে তুই কি করে বুঝতিস? কি আবার করতাম, নিজে নিজেই কষ্ট করে বুঝে নিতাম। তাহলে এখন নিজে নিজেই কষ্ট করে বোঝ। না, বলছিলাম আর কি। না না না, এই পড়াশোনার ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। সে তো ঠিকই। তাহলে শঙ্খ, তুমি একটা কাজ করো না, তুমি কলেজ শেষ করে ফেরার পথে বিকেলবেলা আরেকবার এসো এখানে, তারপর তখন তুমি মোহরকে টপিকটা বুঝিয়ে দিয়ে চলে যাও, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আজকে আজকে হবে না। কেন? আরে বললাম না, আমার মিটিং টিটিং আছে, তাছাড়া ফিরতে ফিরতে আমার সন্ধে হয়েছে। ও, তা তোমার মিটিং যখন আছে তাহলে তুমি মোহরকে বোঝাবে কখন? না মানে মিটিং শেষ করে তারপরে, মানে রাতের বেলা হতে পারে, যদি ওর কাছে থাকি তাহলে।